নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি ধর্মযুদ্ধ 2024 18তম লোকসভা নির্বাচনের আজ পঞ্চম দফা সকাল 7টা থেকে দেশ জুড়ে এবং সেই সঙ্গে রাজ্যের যে 7টি কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে সেই নির্বাচনের খবর এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি আমরা নির্বাচন সংক্রান্ত যে আলোচনা করছি, এই মুহূর্তে স্টুডিওতে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্টরা রয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে কোহিনুর মজুমদার, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে জনাব আলী হোসেন, জনাব বাবু আপনাকেও স্বাগত জানাই। কংগ্রেসের পক্ষ থেকে শক্তি মিত্র, আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনায়। এবং পাশাপাশি শক্তি মিত্র যেমন রয়েছেন সিপিএম এর পক্ষ থেকে তীর্থঙ্কর মুখোপাধ্যায়, আপনাকেও স্বাগত। আমরা আলোচনায় আসবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি সকাল 11টা পর্যন্ত রাজ্যে ভোটের হার 32.70%। এবং যদি একটু কেন্দ্রভিত্তিক হার আপনাদের জানিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে বনগাঁ 31.81%, ব্যারাকপুর 29.99%, হাওড়া 30.89%, উলুবেড়িয়ায় ভোটের হার 33.98% এবং শ্রীরামপুরে 31.74%, হুগলি 33.78%, আরামবাগ 36.21%। সবচেয়ে কম ভোট পড়েছে ব্যারাকপুরে আর সব থেকে বেশি ভোট পড়েছে আরামবাগে। এবং যদি ওভারঅল আপনাদের বলি, সামগ্রিকভাবে রাজ্যে অর্থাৎ বাংলায় সব থেকে বেশি শতাংশ ভোট পড়েছে এবং মহারাষ্ট্রে কিন্তু এখনো পর্যন্ত হারের প্রেক্ষিতে কিন্তু শতাংশের হারে অনেকটাই পিছিয়ে মহারাষ্ট্র। আমরা সামগ্রিক আলোচনা করব। আমরা প্রথমেই একটু দেখে নেব কোথায় কোথায় কি আপডেট রয়েছে, কোন কোন কেন্দ্রে কি পরিস্থিতি। এখনো পর্যন্ত আমরা যে কটা দফা দেখেছি নির্বিঘ্নেই মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে, বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া। কিন্তু পঞ্চম দফা থেকে চিত্রটা একটু একটু করে বদলাচ্ছে। আমি সকলের রিয়াকশন নেব এই দফা পর্যন্ত। শক্তি মৈত্র, আপনার কাছে আসবো। শক্তিবাবু, কি মনে হচ্ছে যে কটা দফা হয়েছে এবং আজকে এখনো পর্যন্ত কিভাবে দেখছেন এবারের নির্বাচনকে? দেখুন, আমার রাজনৈতিক জীবনে ভারতবর্ষের সন্ধিক্ষণ এবং আমার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে অষ্টাদশ লোকসভার নির্বাচন হয়েছে। চতুর্থ দফা হয়ে গেছে, আজকে পঞ্চম দফা। প্রায় 400 আসনের আজকে শেষ হয়ে যাবে। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলার থেকেই শুরু হয়েছে গণ্ডগোল এবং যত দিন গড়াবে, আমার দুর্ভাগ্য যে যেটা আমরা আগে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে দেখতাম, আমি দোষ দিচ্ছি নির্বাচন কমিশনকে। আপনারা দেখবেন কোনো একটা জায়গায় প্রিসাইডিং অফিসারকে গালে 200 দুটো চড় মারা হলো। নির্বাচন কমিশন এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কি করছে? সঙ্গে ঢুকে যাচ্ছে বুথের অভ্যন্তরে পুলিশ। কেন? উইদাউট কনসেন্ট অফ প্রিসাইডিং অফিসার কারুর ঢোকবার ক্ষমতা নাই। শি ইজ দ্য সুপ্রিম অথরিটি। কোনো জায়গায় এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। কোনো জায়গায় আগের দিন রাত্রিবেলা গিয়ে যার এজেন্ট হওয়ার কথা ছিল, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক বা লেফটের হোক, সংসদীয় গণতন্ত্রে মানুষ তার গণতান্ত্রিক ভোট দেবে। সেইখানে এই বাধাটা কেন? কারণটা কি? এবং যে 7টা জায়গায় নির্বাচন হচ্ছে প্রত্যেক কটা কিন্তু খুব টাচি। যেমন ধরুন বনগাঁ, যেমন ধরুন ব্যারাকপুর, যেমন ধরুন উলবেড়িয়া, যেমন শ্রীরামপুর, আরামবাগ। এই জায়গাগুলোতে আপনারা জেনে রাখবেন, যত সময় এগোবে তত গন্ডগোল বাড়বে এবং প্রশাসন না। আমার যেটা সবচেয়ে বড় কথা, যে তাহলে এত বিএসএফ, এত কুইক রেসপন্স টিম, এত পুলিশ কেন নিয়োগ করা হলো? এ তো আমার আপনার টাকায়, এ তো কোনো রাজনৈতিক দলের টাকায় নয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি বাহিনী এবারে এই দফার ভোটে এখনো পর্যন্ত এই দফার ভোটে আপনি জেনে রাখুন যে টোটাল যা হয়েছে তাতে বিএসএফ, পুলিশ, এই সমস্ত নিয়ে যত সংখ্যায় দাঁড়িয়েছে সেটা অন্য কোনো সময় দাঁড়ায়নি। আর আজকে এর মধ্যে অলরেডি 11টার সময় মোর দ্যান 1000 অবজেকশন, বিভিন্ন অভিযোগ সাবমিট হয়ে গেছে। তার মানে কমিশনের ভূমিকা নিয়ে আপনি কথা বলছেন? কমিশনের ভূমিকা শুধু নয়, আমি একটা কথা আবার খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বলতে চাই আপনাদের এই প্রচার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ায়, যে শাসক এবং বিরোধী রাজনৈতিক দল যদি মনে করে ভোট শান্তিপূর্ণ হবে, অবশ্যই ভোট শান্তিপূর্ণ হতে পারে এবং তার দায়টা শাসক গোষ্ঠীর বেশি, এর মধ্যে কোনো মিথ্যে নেই। বিরোধী রাজনৈতিক দল যেমন প্ররোচনা দেবে না গন্ডগোলে,
এটা যেমন সত্য কথা, তেমনি সারা পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন যে শাসক যদি মনে করে কোনো সময় একটা ইটও পড়বে না। এইটাই আমি চাইছি যে ভোটটা আমরা একটু বিরত করছি, আলোচনায় আসবো। আমরা একটু দেখে নেব হুগলির ছবিটা। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি সকাল থেকেই ঘুরছেন বিভিন্ন বুথে বুথে, এবং এই মুহূর্তে তাকে ঘিরে যে বিক্ষোভের ছবি, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন ইন্দ্রাণী। ইন্দ্রাণী, কি ছবি? তাড়াতাড়ি করো ইন্দ্রাণী, এই মুহূর্তে ঠিক কি ছবি? লকেট চট্টোপাধ্যায় ঘিরে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কি দেখছো? বিক্ষোভকারীরা কি বলছেন, কি অভিযোগ তাদের? হ্যাঁ দেখো মধুবন্তী, লকেট চট্টোপাধ্যায় যখন বুথ আসেন তখন হঠাৎ বহিরাগতদের চোর চোর স্লোগান তারা কিন্তু দিতে থাকে। ইতিমধ্যেই পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স এসে তোমরা যে ইন্দ্রাণী, যান্ত্রিক কারণে তোমার কথা আমার কাছে স্পষ্ট পৌঁছচ্ছে না, একটু বিরত করছি। ছবিটা আমরা দেখিয়ে নিচ্ছি দর্শকদের। লকেট চট্টোপাধ্যায় সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ঘুরছেন, বিভিন্ন এলাকায় ঘুরছেন, ভোট গ্রহণ কিভাবে চলছে সব দিকেই তিনি পর্যবেক্ষণ করছেন, এবং সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ। যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ছবি উঠে আসছে, দেখছেন সেই ছবি যেখানে লকেট চট্টোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে যে এলাকায় এই মুহূর্তে তিনি রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ধমক দেন লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ, এবং আমরা দেখতে পাচ্ছি গো ব্যাক স্লোগান, চোর স্লোগান দেওয়া হচ্ছে। আওয়াজ তুলেছেন বিক্ষোভকারীরা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায়, বুথে বুথে তিনি ঘুরছেন। ভোট গ্রহণ কিভাবে চলছে, তিনি ইতিমধ্যে ভুয়ো ভোটার, তাকে ধমক দিয়েছেন, সরিয়েছেন বুথ থেকে, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বুথ ক্যাম্প। এই ক্যাম্পেও কেন ভাঙচুর করতে এলো, কেন ভাঙচুর করতে এলো লকেট চ্যাটার্জি, তার উত্তর ওকে দিতে হবে। 5 বছর আসেনি, আজকে না
উন্নয়ন করেছে? 5 বছরে ও লকেট দিয়ে কোথাও উন্নয়ন করে দেখাও। ও দেখাতে কি 5 বছরের উন্নয়নটা দেখাতে হবে। হুগলির ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায় কেন এসছে? কি বলছেন, কি আপনাদের কি অভিযোগ হচ্ছে? আমার এটা বুথ ক্যাম্প, কোন গন্ডগোল করেনি নিশ্চয় দেখেছেন। আমার বুথ ক্যাম্পে সেখানে ভাঙচুর করলো। প্রথম প্রশ্ন, কেন ভাঙচুর করবে? 5 বছর পর এসে কেন ভাঙচুর করবে আমার বুথ ক্যাম্প? কেন ভাঙচুর করবে এটা বলতে হবে। আজকে ছাড়া যাবে না, লকেট চ্যাটার্জিকে ছাড়া যাবে না। আজকে আমার বুথ ক্যাম্প কেন ভাঙবে? কেন আমার ক্যাম্পে এসছে? কেন আমার ক্যাম্পে এসছে? আমার বাড়ির সামনে এসে গতবার এখানে ভেঙেছে। এটা আমার বুথ ক্যাম্প, এটা আমার বুথ ক্যাম্প। কেন এসে ভাঙচুর করলো? কেন আমার ক্যাম্পে ঢুকবে? কেন ক্যাম্পে ঢুকবে এটা প্রশ্ন আমার। লকেট চ্যাটার্জি আমার বুথ ক্যাম্পে, তৃণমূলের বুথ ক্যাম্পে কেন ঢুকবে? কেন ঢুকবে এইটা আমার প্রশ্ন। আজকে বলুক। আমার বুথ ক্যাম্প এখানে সকাল থেকে শান্তিতে ইলেকশন হচ্ছে, নিশ্চয় ঘুরে এসছে, দেখছেন কি নাটক করছে। এখানে হেঁটে চলে এলো আমার বুথ ক্যাম্প ভাঙবে বলে। এখানে দুজন আসবে, দাঁড়া। ঠিক আছে, वोटर जाएगा है, वोटर है यहाँ पे, वोटर है। असीमा चोर, असीमा चोर, असीमा चोर, असीमा चोर, असीमा चोर, असीमा चोर। অসীমা চোর, তৃণমূলের সবাই চোর। অসীমা চোর, অসীমা চোর, 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 চোর। অসীমা চোর, অসীমা চোর, অসীমা চোর, অসীমা চোর, অসীমা চোর। সব কটা চোর, সব কটা চোর। আমি না এলে অসীমা পাত্র, লকেট চট্টোপাধ্যায় যুযুধান, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বলছেন অভিযোগ পাল্টা অভিযোগ। আর বাকি লোক নেই। আপনাকে ওরা পাশে পায়নি নাকি? কি পাশে হয়, চুরি তো। আমরা লকেট চট্টোপাধ্যায় যে এলাকায় ছিলেন সেই ছবি তুলে ধরলাম, যেখানে অসীমা পাত্র লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ করলেন সেটা আপনাদের শোনালাম। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায় তিনিও চোর স্লোগান তুললেন। সব মিলিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে স্লোগান তৃণমূলের পক্ষ থেকে। আমি কোহিনুর বাবুর কাছে আসবো। আমি ওভারঅল জানতে চাইছিলাম শুরুতেই এই দফা অবধি এখনো পর্যন্ত ভোট কিভাবে চলছে, কিভাবে দেখছেন, আপনাদের দল কি ভাবছেন, সব মিলিয়ে কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এটার রিয়াকশনটা জানবো। দেখুন, একটা জিনিস হচ্ছে যে নির্বাচন কমিশন, আমরা প্রথম দিন থেকেই বলছি যে এই নির্বাচন কমিশন যেভাবে যে প্রসেসে ইলেক্টেড হয়েছে, যেখানে আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল কলেজিয়ামের মধ্যে, সেটা ভাঙিয়ে এখন নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের একজন মেম্বার আছে এবং দেয়ারফোর সংখ্যাগরিষ্ঠতার নিরিখে নরেন্দ্র মোদীর লোকই ইলেকশন কমিশনার হবে, এটা আমরা দেখেছি। আপনি বলুন, টাকা উদ্ধার হচ্ছে, পুলিশ টাকা উদ্ধার করেছে, অগ্নিমিত্রা পালের লোকের থেকে টাকা উদ্ধার করেছে। এখানে স্বরাজ ঘোষ বলে একজন আছে, লকেটের সঙ্গে থাকে, তার কাছ থেকে টাকা উদ্ধার করে তাকে অ্যারেস্ট করেছে।
এই যে টাকা ছড়াচ্ছে, তারপর আপনি বলুন ক্যান্ডিডেট গ্রামের ভেতরে গিয়ে তৃণমূলের বুথ ক্যাম্প ভাঙছে তার সিকিউরিটি নিয়ে। আমার কাছে ভিডিও আছে অশ্লীল ভাষায়, মানে মিডিয়ায় বলার অযোগ্য ভাষায় অর্জুন সিং তার সিকিউরিটি ফোর্সেসকে নিয়ে চমকাচ্ছে এলাকায়। এদের তো অনুপম হাজরা ঠিকই বলেছিলেন না, যে 12টা লোক নিয়ে ঘোরে, তার মধ্যে 11 জন এদের সিকিউরিটি আর একজন চামচা কেউ থাকতে পারে। আপনি দেখুন যে এলাকায় টোটাল বিজেপির কোনো কর্মী নেই, শুধুমাত্র গ্রামে গিয়ে ঢুকে তৃণমূল কংগ্রেস ওয়ার্কারদের ইনস্টিগেট করছে ভোটটা যাতে কম পড়ে। কারণ কি লকেট জানে যে ভোট যত কম পড়বে ওর মার্জিন তত কমবে, আর ভোট যত বাড়বে ও তত মার্জিনে হারবে ওর থেকে বেশি। এই উত্তেজনাটা কি সেই জন্যই তৈরি করছেন? না, ওর তো দেখুন অন্য কোনো লোক আছে চলে গেছে, তো বুথও নয় কিছুই নয়, একটা তৃণমূলের বুথ ক্যাম্পের মধ্যে ঢুকে ঝামেলা করছে। আচ্ছা বেশ, এই প্রসঙ্গে ফিরছি, একটা লাইভ নিয়ে নেব। কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি স্কুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি দেবাশিস সেনগুপ্ত। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি সামগ্রিকভাবে উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল পলিটেকনিক হাই স্কুলে। এখানে 5টি বুথ রয়েছে, বুথ নাম্বার 141, 142, 143, 144, 145। মূলত বীজপুর বিধানসভা কেন্দ্রের এই 5টি বুথ, এইখানেই কিন্তু ভোট দেন আমাদের প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়। অর্থাৎ এই বুথেই তিনি আজকে এখনো অসুস্থ, তিনি এখনো পর্যন্ত আসেননি, কিন্তু এই বুথেই ভোট দেন মুকুল রায় এবং তার পরিবারের লোকেরা। সকাল থেকে যে চিত্র আমরা দেখেছি ব্যারাকপুর লোকসভা জুড়ে চারিদিকে বিভৎস গরমের মধ্যেও কিন্তু উৎসবের মেজাজে মানুষজন ভোট দিয়েছে। এবং তারপরে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি মুষলধারে বৃষ্টি, একদম ভোটের প্রায় লোক একদম শূন্য হয়ে গিয়েছিল। যখন বৃষ্টিটা কমতেই, যখন সেই বিভৎস গরমটা কমেছে, আবারও কিন্তু সেই মানুষের ঢল নেমেছে। অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল। আমরা সকাল থেকে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র আছে প্রত্যেকটি ঘুরে ঘুরে এই মুহূর্তে আমরা কাঁচরাপাড়ায় এসেছি, অর্থাৎ বীজপুর বিধানসভা কেন্দ্রে। সেখানেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মানুষের ঢল, মানুষ কিন্তু উৎসবের মেজাজে সেখানে ভোট দিচ্ছে। সে তার যে প্রার্থী হোক না কেন, তার মনের প্রার্থীকে তিনি ভোট দিচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। যদিও আমরা জানি যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র মানেই মানুষের কাছে একটা আতঙ্ক এবং সেখানে ঝামেলা হবে, এরকম একটা কিন্তু মিথ ছিল। কিন্তু এইবার এখনো পর্যন্ত একটি কম বেশি টিটাগড় ছাড়া কাঁচরাপাড়া 2-1টি, বীজপুরে 2-1টি জায়গায় বাদ দিলে বাকি কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, এমনটা জানিয়েছে শাসক বিরোধী দুপক্ষই। অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছেই, কিন্তু মানুষের যে পরিমাণ মানুষের ঢল দেখা গিয়েছে তাতে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন এবং তিনি তার মনের যে পছন্দের প্রার্থী, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে এই বৃষ্টিটা কমতেই কিন্তু মানুষের ঢল নেমেছে, তারা কিন্তু ভোট দিচ্ছেন এবং তারা এসছেন, বেরিয়েছেন। অর্থাৎ বিভৎস গরমের মধ্যে সকাল দিকে যেমন কিছু মানুষ ভোট দিয়েছেন লাইন দিয়ে, পরেও মানুষ ক্রমাগত কিন্তু তারা এসছেন এবং তারা ভোট দিয়ে যাচ্ছেন। এবং যে আতঙ্কটা একটা সময় ছিল, সেই আতঙ্কের পরিবেশ কাটিয়েই কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং তাদের বক্তব্য যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে এবং তাদের মূল উদ্দেশ্য যে তাদের অঞ্চলের মানুষ যাতে ভোট দেয়, যে যিনি জনপ্রতিনিধি হোক না কেন, তাদের আবেদন যে মানুষ যাতে তাদের এলাকার উন্নয়ন হয়, রাজ্যের উন্নয়ন হয়, এবং সেভাবেই সেটা মাথায় রেখেই তারা ভোট দিচ্ছে। এবং এই একই কথা কিন্তু আবার বৃদ্ধ বনিতা তারা প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন। অর্থাৎ এবার পাশাপাশি জানিয়ে রাখি যে কেন্দ্র বাহিনী তারা একদিকে যেমন আমাদের চোখে পড়েছে বিভিন্ন জায়গায় বয়স্ক ভোটারদের সহযোগিতা করছে, পাশাপাশি আবার এমনটাও দেখা গিয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা আছে তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় যারা ভোট দিতে আসছে তাদের কিন্তু ভোটার আইডেন্টিটি কার্ড তারা পরীক্ষা করে জমা। এই ছবিটা অন্তত ধরা পড়ছে এখনো পর্যন্ত, বেলা 12টা বেজে গেছে, তারপরের ছবিটা অনেকটা জায়গায় এইরকমই। আমরা এই সমস্ত আপডেট নিয়ে ফিরছি। আপাতত ধন্যবাদ দেবাশিস, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস।